এই যে এত এত ওয়াজ হইতেছে, সুদ খাওয়া কমছে, ঘুষ খাওয়া কমছে, অন্যায় অবিচার জুলুম কমছে, এই যে প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হইতেছে, আপনি তারপরও কি এই ধরনের রাজাহানি বা এই ধরনের অবিচার, অনিয়ম, দর্শন, ঘুষ, পরকীয়া এগুলো কমতেছে? এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি কোনো হুজুরের ভুল ধরেন, তবে কিন্তু আপনাকে নাস্তিকের টেগ লাগিয়ে দেওয়া হবে। আপনি কোনো ভুল ধরতে পারবেন না, বরঞ্চ আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, হুজুর যদি ভুল ফতোয়া দেন, ভুল হাদিস দেন, আপনি নিজ থেকে বলবেন, হুজুরে বলবেন ঠিক কিনা, আপনি বলবেন ঠিক ঠিক, এটা ভুল হোক শুদ্ধ হোক এটা দেখার বিষয় না, আপনি হুজুরের সাথে হুজুরকে সমর্থন করতে হবে। কেন ভাই? আল্লাহ তো আমাদেরকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছে। হুজুররা কি ভুলের বাইরে? তারা তো অহরহ ভুল করতেছে। তারা টাকার বিনিময়ে ওয়াজ করতেছে। তারা ওয়াজে এসে বলবে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের নিচে বসে উনি খুতবা পড়ছেন, উনি খেজুর খেয়ে জীবনযাপন করছেন। কিন্তু আপনাকে তো ভাই হেলিকপ্টার ছাড়া, আপনাকে তো ভাই লক্ষ টাকার নিচে আনা যায় না। তাহলে আপনি ওয়াজে এসে বলবেন আমাদের নবী কত কত নিম্ন জীবনযাপন করছেন, এখন আপনি এসে বলবেন আপনি দেশি মুরগ ছাড়া খান না, আপনি সূর্যমুখী তেল ছাড়া খাবার খান না, তাইলে ভাই কেমনে হবে? মানে আমাদের দেশে এই ধর্মটার একটা ব্যবসা বানানো হয়েছে। এখন আপনি দেখবেন একজন ইমাম সাহেবের বেতন মাসে 5,000 টাকা, তারে 5,000 টাকা দিতে কষ্ট হয়, কিন্তু আপনি 1 ঘন্টার জন্য একটা বক্তা আনবেন, তাকে 1 লাখ টাকা দিয়ে দিবেন। আপনার মসজিদের যে 5 ওয়াক্ত আজান দেয় মুয়াজ্জিন, তার বেতন 3,000 টাকা, তার তার বেতন দিতে আপনার কষ্ট হয়, কিন্তু আপনি 1 ঘন্টার জন্য বড় বক্তা নিয়ে আসলেন, আপনারও সুনাম হলো, বক্তা এসে আপনার নামে গুণগান গাইলেন, আপনিও খুশি, বক্তাও খুশি। কারণ বক্তা আপনার গুণগান গাইছেন, এত বড় লোক, এত বড় হুজুরের মুখে যখন আপনার গুণগান শুনবেন তখন আপনারই ভালো লাগবে। আর হুজুরও খুশি, 1 ঘন্টা 1 লাখ টাকা নিয়ে গেলেন, পাওতালে উনি হেলিকপ্টার চড়ে গেলেন। কেন ভাই? এইগুলা কেন? আপনি, হ্যাঁ, প্রত্যেক মানুষেরই পরিবার আছে, পরিজন আছে, তার ব্যক্তি জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন। এইভাবে কন্টাক্ট করে, এইভাবে আবার দেখবেন এই যে 1 লাখ টাকাটা দেওয়া হয়েছে হুজুরকে, এই টাকাটা তুলতে গিয়া ছোট ছোট কোমলমতি শিশু, যারা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এতিম, তাদের মা বাবা নাই, অনেকের মা বাবা নাই, তাদেরকে মানুষের বাড়ি বাড়ি পাঠানো হয় মুষ্টি চাল তোলার জন্য, বা 2 টাকা 5 টাকা করে সংগ্রহ করে কিন্তু এই টাকাটা দেওয়া হয় ওই ওই বড় হুজুরকে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এইভাবে আপনি কালেকশন করে, চাঁদা কালেকশন করে নিয়ে আসলেন, এত কষ্টের টাকা, এটা আপনি ইমাম সাহেবের বেতন বাড়াই দেন না, না এটা বাড়াইবেন না। আপনি মুয়াজ্জিনের, যে আপনার মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেয়, যে আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতনটা বাড়াই দেন না, আপনি ওই বক্তাকে দিবেন। আর বক্তা আইসা প্রথমেই 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, তারপরে গজল গাইবেন, তারপরে রাজনীতিক আলাপ করবেন, তারপরে উনার কিছু কাহিনী বলবেন, 1 ঘন্টা শেষ, আসসালামু আলাইকুম, নারাই তাকবীর। ভাই এটা কোনো কথা হইলো? এখন আপনি যদি ভুল ধরতে যান, আপনাকে নাস্তিক ট্যাগ দেওয়া হবে। মানে এত সুজা নাস্তিক বানানো বাংলাদেশে। এখন দেখবেন ঘুষের ওয়াজ কমে, ঘুষ এবং সুদের ওয়াজ বাংলাদেশে কমে গেছে। কারণটা আমি বললাম না, এটা আপনারা চিন্তা করে নিবেন আমি কেন কথাটা বলছি। ভাই এইভাবে তো ইসলাম প্রচার হবে না ভাই। এখন হুজুররা নিজের ব্যক্তি স্বার্থের জন্য তারা নিজের মতো ফতোয়া দেন, নিজের মতন হাদিস দেন, এবং তাদের লাভের জন্য তারা যে কোনো একটা হাদিস বানিয়ে দেন। এখন আপনি আমি যদি এটা ভুল ধরি, আপনি আমি নাস্তিক। এটা কি ভাই ইসলাম বলে দিছে যে আপনি কন্টাক্ট করে ওয়াজ করেন, আপনি লক্ষ টাকা নিয়ে ওয়াজ করেন, আপনি হেলিকপ্টার নিয়ে এসে ওয়াজ করেন, আপনি সূর্যমুখী তেল দিয়ে খাবার খাবেন, এটা কন্টাক্ট করবেন, আপনি দেশি মুরগ দিয়ে খাবেন? ভাই, সবার আগে আমাদের মানসিক বা আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমাদের এই জায়গায় যদি আমরা ধর্মটাকে ধারণ না করি, তাহলে হুজুর বলেন আর যেই বলেন, আমাদেরকে সারাদিন ওয়াজ নসিহত করলেও আমরা ঠিক হবো না। এই যে এত এত ওয়াজ হইতেছে, সুদ খাওয়া কমছে, ঘুষ খাওয়া কমছে, অন্যায় অবিচার জুলুম কমছে, এই যে প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হইতেছে, আপনি তারপরও কি এই ধরনের রাজাহানি বা এই ধরনের অবিচার, অনিয়ম, দর্শন, ঘুষ, পরকীয়া এগুলো কমতেছে? সবার আগে আপনি আমি যদি ঠিক না হই, তাহলে এরকম হুজুরে আপনি আমাকে ভালো করতে পারবে না। আর হুজুরদের তো লাভ, ওয়াজ যত হইবে হুজুরদের লাভ,
আপনার আমার কোনো লাভ নাই, বরং আপনার আমার লস। কারণ আমি কষ্টের টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।